প্রবল বর্ষণের কারণে ভাগীরথী নদী দিয়ে ভেসে গেল প্রায় 500 বোঝা জাগ দেওয়া পাট। ঘটনায় হতবাক নদী তীরবর্তী এলাকার মানুষজন। প্রবল বর্ষণের কারণে ফুসছে নদী, এবার সেই নদীর জল দিয়ে ভেসে গেল লক্ষ লক্ষ টাকার জাগ দেওয়া পাট। ঘটনায় হতবাক নদীয়ার শান্তিপুর সীমারহাট সংলগ্ন নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ। গতকাল থেকে শুরু করে শুক্রবার সারাদিন প্রবল বর্ষণ শুরু হয় নদিয়ায়। শুক্রবার বেলা বাড়তেই ভাগীরথী নদী দিয়ে ভেসে যেতে দেখা গেল লক্ষ লক্ষ টাকার জাগ দেওয়া পাট। যদিও পাট ভেসে যেতে দেখে এলাকার বাসিন্দারা কিছু কিছু পাটের জাগ উদ্ধার করে, তবে স্থানীয়দের দাবি এই পাট নদিয়ার নয়, হয়তো বর্ধমানের কোনো অঞ্চল থেকে ভেসে এসেছে। তবে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে দাবি করেছেন শান্তিপুর ভাগীরথী নদী তীরবর্তী এলাকার মানুষ। যদিও এখনো পর্যন্ত কোন কোন চাষির এত বড় ক্ষয়ক্ষতি হলো তা জানা যায়নি। আপনি তো এখানকার মৎস্যজীবী, কি দেখলেন? নদীতে কি ভেসে গেছে? সব পাটের জাগ। কতগুলো ছিল? বহুত পাটের জাগ ছিল, ও গুনে বলা যাবে না। মানে সারি সারি ভেসে গেছে? হ্যাঁ, সারি সারি পরস্পর। আচ্ছা, এটা কোন জায়গা? এটা শান্তিপুর। শান্তিপুর একদম ভাগীরথী নদী? হ্যাঁ, ভাগীরথী স্টিমার ঘাট। তা কত লক্ষ টাকার মোটামুটি পাট ভেসে গেল এখান দিয়ে? প্রচুরও বলা যাবে না, তাও আনুমানিক 1 কোটি টাকা ধরো। 1 কোটি টাকা। আচ্ছা, তা চোখের সামনে ভেসে গেল? হ্যাঁ, কেউ উদ্ধার ধরলো, অনেকে ধরে রেখেছে, এখন তারা যদি খোঁজ করে তারা পাবে। তাহলে এই পাট কি গঙ্গা মানে নদীতে কি পাট জাগ দিয়েছিল? হ্যাঁ, ওই আমার ওই বর্ধমানে ওই খাল আছে, খালে। আচ্ছা, ওখান থেকে তাহলে অতিরিক্ত জলে ভেসে চলে এসেছে? হ্যাঁ, তা তো যে চাষির ক্ষতি হয়েছে তা তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো না, একার না, তো ওই এলাকার লোকের আর। আচ্ছা, একার না, এত জায়গা একার না, ওই এলাকার। এর আগে কখনো এই দৃশ্য দেখেছেন? হ্যাঁ, প্রত্যেক বছরই হয় এরকম, জল আসলে প্রত্যেক বছর এরকম জাগ আসে। মিনিমাম 1 কোটি টাকা ক্ষয়ক্ষতি। 1 কোটি না হলে 80 লাখ 70 লাখের মধ্যে পড়বে। আচ্ছা, তো এই নদী থেকে অনেকেই পাট জাগ দেয়? হ্যাঁ, আমার চোখে এখনো পড়িনি, এটা হয়তো হতে পারে ওই সাইডে কাটোয়া সাইডে দিতে পারে, কাটোয়া নাদনঘাটে ওই সাইডে ওই চাষে। কাটোয়া নাদনঘাটে দিয়ে হবে। তাহলে অতিরিক্ত প্রবল বর্ষণের কারণে কি এই পাট ভেসে চলে আসলো? অবশ্যই। আচ্ছা, যাদের ক্ষতি হয়েছে তাদের তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পাট কি কেউ উদ্ধার করেছে এখানকার মানুষ? হ্যাঁ, কিছু স্থানীয় মানুষ উদ্ধার করেছে, তার কর্ম চলছে, তার পাট ছাড়াচ্ছে। দেখছি সকালবেলা এসে আমি দেখছি, আমি তো বিশ্বাস করতে পারিনি পাট জায়গা এত পাট দিয়ে আছে, আর মানুষের এত ক্ষতি হবে আমি আশা করিনি। মানে কত সংখ্যক ছিল পাট ওখানে? প্রায় 300-400 তো হবেই পাটের জাগ। পাটের জাগ? হ্যাঁ, মানে সারি সারি সব ভেসে গেল? সব ভেসে গেল। আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি, শুধু এখানেই সব ছাড়াচ্ছে। আচ্ছা, আমি ভাষা দেখতে পারিনি। আচ্ছা, আর ভগবানের আশীর্বাদ করি যেন মানুষের এই ক্ষয়ক্ষতি না হোক। আশীর্বাদ এই প্রবল বর্ষণে কি নদীর জল বাড়লো? অবশ্যই বেড়েছে, অনেক জল বেড়েছে। আর আমাদের পাশে, আমাদের 4টে বাড়ি পেছনে আমাদের বাড়ি। এই জল এলে আমাদের বন্যায় কোথায় থাকবো? আমাদের গরিব দেখে তখন তো কেউ নেই, আমরা দিন আনা দিন খাই। আর এদিকে আমাদের কাজ নেই, কালকে বৃষ্টি হচ্ছে, কী খাবো তাই ভাবে চিন্তা ভাবনা করছি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।